হাই বন্ধুরা, আবারও আমরা বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলে এমন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমাদের বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলে ইউনিক ইউনিক মডেলের বা নতুন নতুন কাজের উপরে ভিডিও নিয়ে আসি আমরা। তো আজকের ভিডিওটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এমন কিছু ক্রিয়েট করি যে জিনিসগুলি দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যাগাজিন তৈরি করলাম বা কোনো একটা নোটস তৈরি করলাম। তো সেই নোটস এবং ম্যাগাজিনের প্রত্যেকটা পেজে ধরুন এখান থেকে আমি একটা ম্যাগাজিন তৈরি করলাম প্রায় ধরুন 50টা পেজ বা 100 পেজ বা 200 পেজ। এরকম পেজের মধ্যে আমাদের কি হয়, আমাদের পেজের মধ্যে প্রত্যেকটা পেজে আমাদেরকে হেডিং ইউজ করতে হয় এবং ফুটার ইউজ করতে হয়, যেটাকে পেজ নাম্বার বলা হয় বা অন্য কিছু সিস্টেমে ফুটার আমরা ইউজ করি। তো মাইক্রোসফট ওয়ার্ডে যখনই আমরা কোনো ম্যাগাজিন বা কোনো নোটস বা এমন কিছু জিনিস ক্রিয়েট করব যে ওই ফাইলটাতে আমাদের হেডিং ইউজ করতে হয়, তো সেই হেডিংটা মানে হেডার অপশনটাকে কিভাবে আমরা ইউজ করব সেই অপশনটি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো তার জন্য আমাদের কি এখানে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। যখনই আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটা অপশন আছে যে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার যে অপশনটা আছে সেটার থেকে কিন্তু আমরা এখান থেকে হেডার এন্ড ফুটার কথাগুলোকে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি হেডার যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমি কিছু হেডিং এর ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে অসংখ্য রকমের ডিজাইন দেওয়া আছে, সেই ডিজাইনগুলি থেকে যে ডিজাইনটা আমাদের ভালো লাগে সেই ডিজাইনটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি। যেমন এখান থেকে যদি আমার এই হেডিংটা যদি ভালো লাগে অথবা এই হেডিংটা যদি ভালো লাগে, এখানে অনেক রকমের হেডিং আছে। আপনারা এখান থেকে কি করবেন, আপনারা খুঁজে খুঁজে বার করবেন যে বিভিন্ন রকমের যে হেডিং গুলি থাকে। আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন, আপনারা হেডিং এর বিভিন্ন রকমের এডিট করতে পারেন। তো আপনারা যদি এখানে এখানে হেডিং ইউজ করতে চান তাহলে আপনারা ইনসার্টে চলে যাবেন এন্ড এটার অপশনে ক্লিক করবেন। এখান থেকে ধরুন আপনি এই হেডিংটা ইউজ করবেন। তারপরে এই হেডিংটার মধ্যে ধরুন আপনি এখানে লিখতে পারেন যে কি ইউজ করবেন। ধরুন আমি লিখলাম যে এমএস ওয়ার্ড ওয়ার্ড 2026, মানে জাস্ট এখানে লিখলাম যে এমএস ওয়ার্ড 2026। লেখার পরে এখানে কিন্তু আপনার একটা হেডিং ক্রিয়েট হয়ে গেছে। যখন আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ যখন ক্রিয়েট করবেন, এখানে ইনসার্টে যাওয়ার পরে যখন ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করবেন, আপনি এবার যতগুলি পেজে ক্রিয়েট করেন না কেন প্রত্যেকটা পেজে কিন্তু আপনার হেডিং অ্যাড হয়ে যাবে। দেখুন আপনি একটা পেজে হেডিং ক্রিয়েট করেছিলেন, এখন দেখুন আমি 3টা পেজ ক্রিয়েট করেছিলাম, অটোমেটিক দেখুন 3টা পেজে কিন্তু সেম হেডিং চলে এসেছে। এবার আপনি যদি এখানে 100 পেজ, 1000 পেজ, 2000 পেজ যদি আপনি এখানে ক্রিয়েট করেন, দেখবেন 2000 পেজের মধ্যে কিন্তু অটোমেটিক আপনার হেডারটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এই যে মজার যে একটা জিনিস, আপনি 2000 পেজের কাজ আপনি কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন যদি আপনি সিঙ্গেল একটা পেজে যদি গিয়ে হেডিং লেখেন, তারপরে এই পেজের মধ্যে আবার হেডিং লেখেন, তাহলে আপনার কিন্তু 1000 পেজে যদি আমি 1 সেকেন্ড করে সময় ধরি তাহলে আপনার 1000 সেকেন্ড কিন্তু সময় লাগলো। কিন্তু আপনার 1000 কাজকে যদি আপনি সঠিকভাবে ইনসেট অ্যান্ড হেডার এন্ড ফুটারের কাজ যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে কিন্তু আপনি 1 সেকেন্ডে আপনি 1000 সেকেন্ডের কাজ করতে পারেন। এই হলো আমাদের হেডিং এর যে অপশনটা। আমরা যদি এখন দ্বিতীয় যে ফুটারের যে অপশনটা আছে সেটাতে আমরা চেক করি বা সেই কাজটা আমরা জানি, তাহলে দেখবেন খুব আরো আপনি মজা পাবেন। এখানে জাস্ট কি করবেন, এখানে ফুটার অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অনেক রকমের ফুটারের কিন্তু ডিজাইন দেওয়া আছে। আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে খুঁজে আপনার যেটা চয়েস সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে ধরেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে জাস্ট এখানে দেখেন আমার নাম লেখা আছে। আপনি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন, যেন এখানে আপনি নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, হ্যাঁ, অথবা আপনি এখানে লিখতে পারেন পেজ। হ্যাঁ, এখানে লিখতে পারেন পেজ। এখানে আপনি পেজ লিখবেন, লেখার পরে দেখুন আমি জাস্ট এটাতে পেজ নাম্বারটা দিয়েছি, কিন্তু দেখুন তিনোটার মধ্যে কিন্তু পেজ নাম্বার আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকটা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আরেকটা কিন্তু আমার সামনে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং অটোমেটিক নাম্বার চলে এসেছে। আবার ক্লিক করেন, আবার দেখুন অটোমেটিক নাম্বার চলে এসেছে। এই যে কাজগুলি, এই কাজগুলি যদি আপনি সঠিকভাবে যদি জানেন তাহলে আপনি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি 1000, 2000, 5000, 10,000 কাজ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন। যদি আপনি সেটা না জানেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ইনসিটে যেতে হবে, একটা শেপস ক্রিয়েট করতে হবে, তারপরে এখানে ট্যাক্স বক্স সিলেক্ট করে এখানে
পেজ লিখতে হবে, তারপর এখান থেকে 1 নাম্বার দিতে হবে। আবার নিচে কি করবেন, আবার আপনি শেপস ক্রিয়েট করবেন, আবার টেক্সট বক্স সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আবার 2 লিখবেন। এই যে সময়গুলিকে অপচয় না করে আমরা যদি সঠিক সেটিং জানি, তাহলে কিন্তু আমরা ঘন্টার ঘন্টা যে সময় নষ্ট করে যে কাজগুলি করি সেটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে করে নিতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড বেশি, বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আজকের জন্য ভিডিওটা এতটুকুই শেষ করছি। আর আবারও দেখা হচ্ছে আপনাদের নেক্সট আরেকটা ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।